হ্যালো বন্ধুরা, গতকাল রাতে মধ্যপ্রাচ্যে জ্বলে উঠল ইসরায়েলের বিমান ইরানের হৃদয়ে বোমা ফেলছে, আর ইরান তেল আবিবের উপর ঝড় তুলছে মিসাইল দিয়ে। তবে এটাই কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গতকাল 13ই জুন 2025 ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত হয় যুদ্ধের ঘটনা। এই ঘটনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তাই চলুন জেনে নেই কি ঘটেছে এবং এর প্রভাব কি হতে পারে। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গতকাল 13ই জুন ইসরায়েল ইরানের উপর একটি বড় ধরনের বিমান হামলা চালায়, যাকে তারা অপারেশন রাইজিং লায়ন নামে অভিহিত করেছে। এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বাসস্থান লক্ষ্যবস্তু করা ছিল। ইসরায়েলের দাবি, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা রোধ করা। ইরানের রাজধানী তেহরান, কেরমানশাহ এবং ইস্পাহানে বোমা হামলার খবর পাওয়া গেছে। তেহরানের একটি বিমানবন্দরে, যেখানে সামরিক ঘাঁটি রয়েছে, সেখানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সরকারি সূত্র জানিয়েছে, এই হামলায় 78 জন নিহত হয়েছে, যাদের মধ্যে অনেকেই বেসামরিক নাগরিক এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন। এছাড়া 6 জন পারমাণবিক বিজ্ঞানীও নিহত হয়েছে বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। তারা শুক্রবার রাতে ইসরায়েলের তেল আবিব এবং জেরুজালেমের দিকে শতাধিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশিরভাগ মিসাইল আটকে দিলেও কিছু মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার ফলে তেল আবিবে 1 জন এবং মধ্য ইসরায়েলে 2 জন নিহত হন। এই ঘটনা বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের হামলাকে অন্যায় ও অগ্রহণযোগ্য বলে নিন্দা করেছে। কাতার এবং সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলের এই পদক্ষেপে সমর্থন করেন এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছেন। তবে তিনি এটাও বলেছেন যে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির জন্য এখনও আলোচনার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সব পক্ষকে সংযম দেখাতে এবং পারমাণবিক স্থাপনার উপর হামলা না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় তেজস্ক্রিয় ও রাসায়নিক দূষণের ঘটনা ঘটেছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে তেলের দাম 7% বেড়েছে, কারণ এই অঞ্চলে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের শেয়ার বাজারেও এর প্রভাব পড়েছে এবং সোনার দামও বেড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন, ইসরায়েলের এই হামলা একটি যুদ্ধের ঘোষণা এবং ইরান এর জবাব দেবে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলা শুধু শুরু এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে। বন্ধুরা, ইরান ও ইসরায়েলের মধ্যে এই সংঘাত বিশ্বের জন্য একটি গুরুতর পরিস্থিতি তৈরি করেছে। এর ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব পড়তে পারে। আমরা সবাই চাই শান্তি ফিরে আসুক, কিন্তু পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনো অনিশ্চিত। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? কমেন্টে আপনার মতামত জানান। এই ধরনের আপডেট পেতে বাংলাদেশি ভয়েসকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে নোটিফিকেশন চালু করুন। আমাদের আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন, ভালো থাকুন।